গেলে কোথায়? হ্যাঁ, তোমাকে বারণ করলো তুমি শুনবে না? দেখো আজও চিঠি এসেছে। তাই নাকি? হ্যাঁ। কি লিখেছে? লিখেছে কালকে ওর বিয়ে পরীক্ষার ফল বেরোবে। মানিক, মানিক। ওকে আবার ডাকছো কেন? বাহ, পুরনো মাজারে বাতি দিতে হবে না? কথায় বলে না, গৃহস্থের মঙ্গল কামনা যে করে সেই হলো আদর্শ গৃহিণী। আমি হাবিব। কিরে হাবিব, এত রাতে যে? মাস্টার সাহেব, আজুর পাশের খবরটা। কি পাগল, রাত 2টোর সময় আজুর পাশের খবর করতে পাবি? সরকারি কাজের একটা সময় আছে তো। গ্রামের মুখ্য মানুষ আমি, অত সময় টমা কি আর বুঝি? হ্যাঁ রে হাবিব, রাত 2টোর সময় আজুর পাশের খবর নিতে এসেছি। ধর আজু যদি পাশের খবরটা নিয়ে নিজেই এখানে চলে আসে। ও হ্যাঁ, তাই তো, তাও তো হতে পারে। আর কাজ করবো মাস্টার সাহেব, আমি নিজেই স্টেশনে গিয়ে বসে থাকি। আরে দূর পাগল, সে তো সকাল 7টায় গাড়ি। তুই এক কাজ কর, আয় ভেতরে আয়। আবার ভেতরে কেন মাস্টার সাহেব? তোর বুদ্ধির ধার পরীক্ষা করবো। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার আবার বুদ্ধি। আরে তোর মতো এমন মুখ্য সূক্ষ্ম লোক আছে বলেই না ভাইকে মানুষ করছিস। হ্যাঁ, টাকা পয়সা আছে তো? টাকা? টাকা কেন? ভাইটা পাশ করে আসছে, ওকে ভালো মন্দ কিছু খাবি না? কিন্তু মাস্টার সাহেব, দেখ হাবু, দরকারের সময় মুরব্বীর কাছ থেকে টাকা নিলে ঋণ হয় না। আমার কাছ থেকে কিছু টাকা নিস, আমার মাইনে তুলে দিয়ে দিবি। মাস্টার সাহেব, আয় ভেতরে আয়, বাকি রাতটা দুজনে গল্প করে কাটিয়ে দেই। আয়। ভাবি, 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 এই যে ভাবি। আরে আজু তুই? তোমরা কেমন আছো ভাবি? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোর পরীক্ষার খবর কি রাজু? একেবারে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। হ্যাঁ রে আজু, একে কি পাস বলে রে? ব্যাচেলর অফ আর্টস। তুই কত বড় বিদ্বান হয়েছিস। যা, হাত মুখ ধুয়ে এসে বস, আমি এসে তো খাবার দিচ্ছি। তুমি আবার কোথায় যাবে? ও বুঝেছি, সেই মাজারে যাবে বুঝি। বাহ, তুই পাস করলি আর আমি মাজারে বাতি দেবো না? আমি কষ্ট করে পাস করলাম আর তুমি মাজারে গিয়ে সিন্নি চড়াবে? ছি আজু, ওসব কথা বলতে নেই। দেখো ভাবি, আমি ওসব মানি টানি না। আমার কাছে সবকিছু হচ্ছে তুমি আর ভাইয়া। চাচু। যা রতন, মানিককে ডেকে নিয়ে আয়, মাজারে যাব। যাও। ভাইয়া কোথায় ভাবি? আর বলিসনি, সে রাত থেকে গিয়ে পোস্ট অফিসে বসে আছে তোর পাশের খবর আনতে। ভাইয়া যে কি করে না। কেন করবে না বলি, কেন করবে না শুনি? এই গায়ে ভাইয়ের মতো এমন পাশের পর পাশ আর কে দিয়ে যাচ্ছে? থাক 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 থাক, বেঁচে থাক ভাই। দেখবি এসো, চারটে এসেছে। সত্যি? হ্যাঁ, চলো না, চলো না, চলো না, দেখবি এসো, চলো চলো। চাচা, খালাকে চকলেট দেবে না? দাও না চাচা, দাও না।
নিন বেগম সাহেবা, নিয়ে আমাকে কৃতার্থ করুন। বাবা কি সুন্দর। আরে মানিক, খালার দেখছি চকলেট খাওয়ার ভীষণ শখ, ছাই হাতেই চলে এসছে। বাহ, বাসন মাজছিলাম যে। মানিক, তোর খালার হাতে তো ছাই, চকলেট খাবে কি করে? তুমি খাইয়ে দাও না। হা করো, হা করো, হা করো। নাও না। আহা, কি করলে বলো তো? শত্রু। আজু, এই রে, ভাবি আসছে। ইয়ে ভাবি, আমি না একটু চাচা চাচিকে সালাম করে আসি। দেখো না আপা, সবাই মিলে। সবাই মিলে। রসিক মন্ডলের সুদ বাকি 21 টাকা 50 পয়সা। তারপর গফুর মিয়ার বাকি। কি হলো, থামলে কেন? আরে আজু তুই? থাক 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 থাক। ভালো আছিস তো বাবা? জি চাচা, আমি পাশ করেছি। খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। গলায় ভাত ঢালতে না ঢালতে তামাক ঢালতে হয়, মরণ দশা। রোজু তুই? চাচি, আমি পাশ করেছি। তাই নাকি? ভারী খুশি হলাম বাবা, ভারী খুশি হলাম। দেখতে হবে তো কেমন বাপের ছেলে তুই। তুই পাস করবি না তো করবে আমার ওই বাউন্ডেলেটা। বাপ তো সুদের কারবারে ডুবে আছে, আর ছেলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। বলি তামাক দিতে এসেছো, তামাক দিয়ে যাও, অত ফ্যাস ফ্যাস করছো কেন? কেন, সহ্য হয় না বুঝি? বলি কাজ করতে দেবে না কি? চাচি আমি আর যাই, পরে আবার আসবো। আচ্ছা বাবা, আসিস। হীরের টুকরো ছেলে গা। বলি তোমারই তো ভাইপো, কেমন পাশের পর পাশ দিয়ে চলেছে। থামো, মেলা ফ্যাস ফ্যাস করো না। কি আমার আপনজন খুব ভালো করে জানা আছে। ওরি বাবা, আমার বড় ভাই আদালতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিল। তা না হলে কি আর ওই নাবালকের সম্পত্তিটা আমার হাতছাড়া হয়ে যায়? বলি আজিজ তো ওই বাপেরই ছেলে। মরণ দশা। জনাব আজিজ আহমেদ। ও তুমি? কিন্তু একটু ভুল হলো যে। ভুল? কিসের ভুল? বুঝতে পারলে না? এখন তো শুধু আজিজ আহমেদ নয়, সঙ্গে জুড়তে হবে বিয়ে। রসিকতা করছো? তুমি খুশি হওনি? মোটেই না। আজ বিয়ে পাশ করেছ, দুদিন পর এমএ পাশ করবে, তারপর চলে যাবে শহরে। সেখানে রং বেরঙের মেলায় হরিদা বলে যে গায়ের একটি তুচ্ছ মেয়ে তোমায় ভালোবাসত, সে কথা হয়তো ভুলেই যাবে। ফরিদা, রাগ করো না আজু ভাই, কেন জানি আমার ভয় হয়। এ তোমার মিথ্যে ভয় ফরিদা। ভুলে যেও না আমি গায়েরই ছেলে। এ গায়ের মাটিতে আমার রক্ত মিশে আছে। শহরের রঙিন মোহ তোমাকে আমার কাছ থেকে কোনো দিন আলাদা করে নিতে পারবে না ফরিদা। আজু ভাই। ফরিদা, ও হাতের হৃদয় যদি কাকন হয়ে যেত, ও চোখে প্রেম লেকে দিত। ও হাতের হৃদয় যদি কাকন হয়ে যেত, ও চোখে প্রেম যদি লেকে দিত। বলো না মরমিয়া তবে কেমন হো? এ হাতে হাতের পরশ শুধুই তুমি রেখো, এই চোখে দু চোখ রেখে ভাবের ছবি এঁকো। আবেশে জেনে নিও মনের কথা যত, কথা যত।
হাতে হৃদয় যদি কাকন হয়ে ও চোখে প্রেম যদি কাজল এঁকে দিত। এমন করে কে পলাশ রাঙা মধুর হাসি ছড়িয়ে দিয়েছে। আমারে আজ আকুল করে যে শব্দ সুরে মায়া ডোরে বেঁধে নিয়েছে। ময়ূরী চোখ ভ্রমরে হলো যে তাই তো এমন বাউরি। ও হাতে হৃদয় যদি কাকন হয়ে যেত ও চোখে প্রেম যদি কাজল এঁকে দিত। সবুজ লতা যে অনুরাগের সোহাগ দিয়ে জড়িয়ে ধরেছে। ব্যাকুল হয়েছে কথা তাকে লাজে মরেছে। আজ দুজনে এই বিজনে নীরবে প্রাণের কথা বলবো, নীরবে প্রাণের কথা বলবো। ও হাতে হৃদয় যদি কাকন হয়ে যেত ও চোখে প্রেম যদি কাজল এঁকে দিত। বলো না মরমিয়া তবে কেমন হতো। এ হাতে হাতে এ চোখে দু চোখে রেখে দিয়ে আবেশে জেনে নিও মনের কথা যত, আবেশে জেনে নিও মনের কথা যত। দাদা স্কুলে যাস না কেন? আব্বা আমার স্কুলে কেন কেন? স্কুলে গেল না সবাই আমাকে মাস্টার সাহেব বলে। কি বলে? মাস্টার সাহেব তার বলবে না? 5-5 বার একই ক্লাসে ফেলের পর ফেল মেরে যাচ্ছে। মাস্টার বলবে না তো কি বলবে? আমি যে কথাটা বলেছিলাম তাকে দিলে তো খাওয়াটা মাটি করে। তোমাকে না কতবার বলেছি যে খাওয়ার সময় ফ্যাঁচ ফ্যাঁচ করো না। আমি ফ্যাচ ফ্যাচ করি? হ্যাঁ বলি গা শুদ্ধ লোক অজুকে নিয়ে হই হই রই রই করছে, আর তোমার কিনা আপন ভাইপো তাকে দেখা যাবে। এখন খাও। করছিস কি? তুই খা আগে। খাও না, কথা হবে না। বিয়া দেখেন হাবিব সাহেব, রমজান সাহেব কাছ থেকে 70 টাকা এই দিয়া আপনার চলে? দে বকরাটা মোটা বকরা, তাই না? হ্যাঁ বহুত মোটা বকরা। তা তো হবেই। 500 মন ধান, হ্যাঁ হতে পারে কিন্তু চোর নয়। হ্যাঁ কি ব্যাপার হবে? দেখুন না বড় সাহেব, এই সাধু খা অসাধু উপায়ে হঠাৎ বড় লোক হয়ে গেছেন কিনা, তাই আমাদের মতো গরিবদের কার মানুষ বলে মনেই করছেন না। আমি সব শুনেছি, আপনি ভুল পথে এসেছেন সাধুকা। হাবিবের মতো লোক আমার এখানে কেন? এই তবলাতেও নেই। হাবিব যতদিন এখানে আছে আপনি অন্য পথ দেখতে পারেন। হাত করে লক্ষ্মীকে পায়ে ফেললে ভাইয়া? না না, লক্ষ্মী নয়, লক্ষ্মী নয়, অলক্ষ্মী। আমার আর কি, আমার আর কি। হ্যাঁ আজু আজু আমার ভাইটা মানুষ হলে আমার আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। কি গো আরো বছর অপেক্ষা করতে হবে? তা তো করতেই হবে। লেখাপড়ার পাঠটা আগে চুকে যাক, তারপর। জানো ফরিদার মা, আজিজের মতো জামাই পাওয়া চারটিখানি কথা নয়। তারপর হাবিব যখন কথা দিয়েছে তার আর নড়চড় হবে না। হাবিব কা বাত হাতি কা দাঁত।
শুনলে তো? এত করে রাখলাম তবু কিছু খেলে না, সব পাতে ফেলে এলে। ওগুলো তোমার জন্য রেখে দিচ্ছি। বই গেছে আমার মনে হয় একটু খেতে। শুনলে না আব্বা কি বলছিলেন? তাই বলছিলাম কি এখন থেকে অভ্যাসটা হয়ে থাকা ভালো। এই কেউ দেখে ফেলো। কেউ দেখবে না। তুমি আজকাল অনেক বদলে গেছো, অনেক সুন্দর হয়েছ। এই কাল তিতাসে মানে যাচ্ছ তো? আজ তাহলে চলি। তুমি কোথায় যাচ্ছ? আজ তিতাসের মেলা আছে, মেলাতে যাচ্ছি। আমিও যাবো চাচা। তুই যাবি? যা, একটা ভালো জামা পরে আয়। ভালো জামা তো আমার নেই চাচা। এবার ঈদে বাবা তো আমাদের জামা দেননি। ঈদে তোদের জামা দেয়নি? না, বলেছেন তুমি পাস করলে তারপর সব দেবেন। ভাবি, ভাবি। কি রে আজু, কিছু বলবি? যা এবার আজু, চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? আজু, হ্যাঁ রে, তোর কলেজ কবে খুলছে? আমি আর পড়বো না ভাইয়া, আমি চাকরির চেষ্টা করব। চাকরির চেষ্টা করবি? কেন? আমি তোর কোন অভাবটা রেখেছি বল? আমার অভাব থাকতে গিয়ে তুমি যে সংসারের অভাব এভাবে বাড়িয়ে তুলেছ তা আমি জানতাম না, কিন্তু এবার যখন জেনেছি তখন আমি কিছুতেই। এতখানি এগিয়ে গেছিস, আর একটা পাস তোকে দিতেই হবে। হাজু, আর একটা পাস। না ভাই, আমি আর পড়বো না। সারাটা বছর তো ভাবি ছেঁড়া কাপড় পরে থাকি। আমার দিকটা দেখতে গিয়ে তুমি ছোটদের সুখ স্বাচ্ছন্দ্যকেও বিসর্জন দিয়েছ। এবার ঈদে তুমি তাদের কোনো জামা কাপড় দাওনি। কে বললো জামা কাপড় দেয়নি? নতুন জামা কাপড় ওরা ময়লা করে ফেলে না, তাই ওগুলো তুলে রেখেছি। আর তোমার গয়নাগুলো, সেগুলো কি তুলে রাখা হয়েছে? না না, গয়নাগুলো বড় শীতলে, তাই নতুন করে গড়াতে দিয়েছি। দেখো ভাবি, ছেঁড়া কাপড় দিয়ে গা ঢাকা যায় কিন্তু দৈন্য ঢাকা যায় না। আমাকে আর পড়ার জন্য বলো না ভাবি। না না, আজ আর একটা পাস তোকে দিতেই হবে। ওরে, তুই পাস করলে আমাদের সংসারের সব দুঃখ দূর হয়ে যাবে। না ভাইয়া, তা হয় না। ও, তাহলে তুই পড়বি না? না, পড়বি না? দেখি তুমি ওকে মারলে? হতভাগা কেন বলছে ও পড়বে না? ও কেন বোঝে না? ওকে নিয়ে আমার এতদিনের আশা ও কেন কেন এভাবে নষ্ট করে দিতে চায়? কেন কেন তুই বুঝতে পারিস না আজু? আমাদের এই সংসারে আশা ভরসা সব তুই। তোকে নিয়ে ওর কত আশা। মোটে তো 2 বছর, তারপরে তুই পাস করলে আমাদের কি দুঃখ কষ্ট থাকবে? আজু, লক্ষ্মী দাদা আমার, কথা দে, কথা দে তুই পড়বি। বল, কথা দে। ভাইয়া, আমি পড়বো ভাইয়া। পড়বি? তাহলে কেন শুধু শুধু মার খেলি বলতো? জানিস, যে মার খায় তার চেয়ে অনেক বেশি আঘাত পায় যে মারে। জানালার পাশে তুমি যেন এক আগ্নেয়গিরি, তুমি মোর মনে জ্বালালে আগুন। আমি চলে যাব নীল আকাশে, যেখানে চিল করে বিচরণ। এই আজি একটা কবিতা শুনবি? নতুন কবিতা। কবিতা? কবিতা? কবিতা কিরে, আবার তোর সেই জানালার কবিতা? কিন্তু মানে শোনো, শুধু জানালাই দেখেছো, দেখিয়েছো কি তার বড় ভাইকে? বড় ভাই? জি হ্যাঁ, বড় ভাই, যিনি প্রত্যহ সকালে 2 ঘন্টা করিয়া এইভাবে দাঙ্গল করিয়া থাকেন। দেখো, 1, এই 2, এই 3। আজিজ, দি গ্রেট বুকওয়ার, এই মেঘলা দিনে একলা বসে শুধু পড়াশোনা কি জমে? একটু আড্ডায় আজ্ঞা হোক, পরকালের জন্যও কিছু সঞ্চয় করো। দোহাই তোদের, আমাকে ইহকাল নিয়ে ভাবতে দে।
পরকালে ভাবরা তোরা ভাব। চল হচ্ছিস কি বল না। মনের মতো বউ। মনের মতো বউ কার? তো খুব ভালো সিনেমা এসেছে, চল দেখে আসি। কি না ভাই, মনের মতো বউ দেখলে পরীক্ষার সময় আমাকে সর্ষের ফুল দেখতে হবে। লুরু ভাই, এতদিন ছিলে কোথায়? ফাঁসি হয়ে গেল। ফাঁসি? তার মানে? অর্থাৎ জনৈকা সুন্দরী এবং স্বাস্থ্যবতী রমণীর হৃদয়ের কোণে সিঁধ কেটেছিলাম, তারই শাস্তি পেতে হলো। শাস্তি? তার মানে? অর্থাৎ? অর্থাৎ বিয়ে। বিয়ে? বিয়ে? হ্যাঁ, বুঝলি না গবেটের দল, আমি বিয়ে করে এলাম। তা নুরু ভাই, বউ কেমন হলো? তোরাই বল না কেমন হলো। কি যে বলো নুরু ভাই, আমরা কি বিয়ে করেছি যে বলবো? কিন্তু গবেষণার গায়ে তো ওস্তাদ বনে যাস, তখন তো সবার মুখে একবার খই ফোটে। কি হলো, থামলি কেন? বল না। বউ নয় যেন মহুয়া মহুয়া, বউ নয় যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া, বউ নয় যেন মহুয়া মহুয়া, বউ নয় যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। হোক সে শহরে কিংবা গ্রাম্য, ও ভাই সকলের কাম্য। হোক সে শহরে কিংবা গ্রাম্য, ও ভাই সকলের কাম্য। বউ নয় যেন মহুয়া মহুয়া, বউ নয় যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। বউটাকে টুকটুকে লাল লালে লাল লালে লাল, আপেলের মতো দুটি গাল লালে লাল লালে লাল। রসে যেন টলমল, আঁকি দুটি চঞ্চল, রসে যেন টলমল, আঁকি দুটি চঞ্চল। মিশুরে কথা কয় অতি সামান্য, হোক সে শহরে কিংবা গ্রাম্য, ও ভাই সকলের কাম্য। বউ নয় যেন মহুয়া মহুয়া, বউ নয় যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। চলে সে কি টুইস্টের চালে, ইংরেজি বাদ্যের তালে। চলে সে কি টুইস্টের চালে, ইংরেজি বাদ্যের তালে। নাকি থমকে থমকে তালে, গমকে গমকে তালে, বেদিনী নাগিনী ঢঙে ঢং। নাকি থমকি থমকি চালে, গমকি গমকি তালে, বেদিনী নাগিনী ঢঙে ঢং। ঠোঁটে সে কি মাখে রং, শখ করে সাজে সঙ্গ, মেকি চুলে বাড়ায় কি খোপার অরণ্য। ঠোঁটে সে কি মাখে রং, সব করে সাজে সঙ্গ, মেকি চুলে বাড়ায় কি খোপার অরণ্য। বিয়ে নিয়ে আছে নানা মত নানা মত নানা মত, কেউ বলে এই যে দাসী খত দাসে খত দাসে খত। বিয়ে রাতে যেন তাই বিড়ালটা মারা চাই, বিয়ে রাতে যেন তাই বিড়ালটা মারা চাই। উপদেশটুকু ভাই করোনায় অবাধ্য, হোক সে শহরে কিংবা গ্রাম্য, ও ভাই সকলের কাম্য। মহুয়া মহুয়া, বউ নয় যেন পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। বউ নয় যেন মহুয়া মহুয়া, বউ নয়
পিউ পিউ পাপিয়া পিয়া পিয়া পাপিয়া। বেশি দেরি নাই, হোস্টেল ও পরীক্ষার ফি বাবদ কত টাকা লাগিবে, 70 ব্যবস্থা করিও। 300 টাকা, সে যে অনেক টাকা। ঘরে যে আর সোনা দানাও নেই, টাকাও নেই। আরে অত চিন্তা করো না, সোনা দানা না থাকুক, টাকা কড়ি না থাকুক, বাপ মায়ের দোয়া তো আছে। দাও, জামাটা দাও, দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। না না, তুমি কিছু ভেবো না, চাচার কাছে একবার গিয়ে দেখি। 300 টাকা চাইলে তিনি নিশ্চয়ই দেবেন। 300 টাকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত টাকা আমি কোথায় পাবো রে? না চাচা, টাকাটা তোমাকে দিতেই হবে। টাকা তো আমার নেই রে, তাছাড়া এবছর আদায়পত্র কম। কি করি বল? টাকাটা তোমাকে যেভাবে হোক দিতেই হবে, আমি যেমন করে পারি শোধ করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি সে কথা বলছি না রে, দেখ তুই তো আমার পর নোস, তাছাড়া আগের টাকাও রয়েছে, সেটাও তো এখনো দিলি নি। তার জন্য তো তোমার বৌমার গয়নাগুলো সব তোমার কাছে বন্ধক রয়েছে। আরে না না না, কি যে বলিস, তুই এক কাজ কর। কি? শুধু হাতে তো তোকে আর কেউ টাকা দেবে না রে, তাই বলছিলাম কি মানে ভিটে। চাচা, না না না, তা হয় না চাচা, ভিটে মাটি বন্ধক রেখে তা হয় না। তাছাড়া ওই ভিটে মাটি তো শুধু আমার একার নয়, ওটা না, তা হয় না। আজ ইউরো আমার একার নয়। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 পাঁচা 30, 5 সাতটা 35, 5 আটটা 40, 5 নয় 45, 5 50, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, এখনো তো আরো 3 দিন বাকি আছে, একটা না একটা উপায় হবে। এত অধৈর্য হয়ে পড়ছো কেন? ধৈর্যের একটা সীমা আছে বড় বউ। কি করি বলো তো? আমি বলি কি, বড় সাহেবকে একবার বলে দেখো না। বড় সাহেব তো নেই, উনি শহরে গেছেন। শহরে গেছেন? হ্যাঁ, 7-8 দিনের আগে উনি ফিরছেন না। কিন্তু আজই আমার 300 টাকার ভীষণ দরকার। বড় সাহেবের হুকুম ছাড়া এতগুলো টাকা আমি কি করে দিই? ফিরে আছি, পরীক্ষার ফিস দিবি না? আর যে মাত্র 3 দিন বাকি। বল হাবিব, তারপরে কি লিখবো? লিখুন। বল। লিখুন, আমি পরীক্ষার ফিসের টাকা পাঠাতে পারলাম না। না না হাবিব, আজ ওকে এতটা এগিয়ে দিয়ে, না না হাবিব, তুই আরেকবার শেষ চেষ্টা করে দেখ। শেষ চেষ্টা? হায় আল্লাহ, আমি চলি হাবিব। চাদরটা? হ্যাঁ, আমরা চাদরটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে আপনার? আজ কদিন ধরে ছোট ছেলেটা ভীষণ অসুখ।
পরীক্ষার ফিসের টাকা জমা দেওয়ার আর মাত্র 3 দিন বাকি। পরীক্ষার ফিসের টাকা জমা দেওয়ার আর মাত্র 3 দিন বাকি। আমি আর পড়বো না ভাইয়া। আর একটা পাস তোকে দিতেই হবে আজু, আর একটা পাস। পারলাম না আজু, আমি পারলাম না। টাকা আমি জোগাড় করতে পারলাম না। দেখেছো, চাবিটা ভুলে ফেলে গেছে। আজুর পরীক্ষার ফি আপনি দয়া করে পাঠিয়ে দিন। আরে দেখো পাগল কোথাকার, আরে সরকারি কাজকর্মে একটা সময় আছে তো, এখন আমি কি করে পাঠাই বল? তাহলে আজুর পরীক্ষা দেওয়া হবে না মাস্টার সাহেব? ওর একটা বছর নষ্ট হয়ে যাবে। তুই একটা কাজ কর হাবি, ভোরের ট্রেনে গিয়ে তুই নিজেই আজুর হাতে টাকাটা দিয়ে আয়। আমি যাব মাস্টার সাহেব, আমি যাব। হ্যাঁ তাই কর। আজু 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 আজু, এই নে তোর পরীক্ষার ফিসের টাকা। অনেক দেরি হয়ে গেল না রে? নে আজই তো শেষ তারিখ। ধর ভাইয়া। বলো এতগুলো টাকা তুমি কোথায় পেলে? টাকা আমি হ্যাঁ, এই 300 টাকা তুমি কোথায় পেলে? পড়ব, তুমি আর সবার কাছে মিথ্যে কথা বলতে পারলেও তোমার কাছে আমি মিথ্যে বলতে পারবো না। টাকা আমি 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 বড় সাহেবের সিন্দুক থেকে টাকা চুরি করেছি। কি বললে? টাকা তুমি চুরি করেছো? কি করব বড় বউ, আমি নিরুপায় হয়ে কাজ করেছি। আজকে এতখানি এগিয়ে দিয়েছি, আর শেষ পর্যন্ত কয়েকটা টাকার জন্য ওর পরীক্ষা দেওয়া হবে না। আমার এতদিনের শব্দ ভেঙে চুরমার হয়ে যাবে। তাই আমি। কিন্তু আজুর কথা একবার ভেবে দেখেছো? কোনদিন সে যদি এ কথা বলে তাহলে কি তোমায় ক্ষমা করবে? না বড় বউ, না।
এই কথা যেন আজ কোনোদিন জানতে না পারে, কোনোদিন জানতে না পারে। ভীষণ অভিমানী। বলো 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 বলো। আর যদি বলো তাহলে তাহলে তোমার মরা মুখ দেখো। তাহলে আমি পুলিশের সাহায্যতে বাধ্য হব। একটা কথা বলবো বড় সাহেব। কে? কাল রাতে কিন্তু হাবিব ভাই একাই আড়তি ছিল। বাজে কথা বলো না। এর মতন তোমরা যদি সবাই বিশ্বাসী হতে তাহলে সিন্ধুকে চাবি দেওয়ার দরকার হতো। এইবার সামলাও। বুঝলে রমজান, দেখা যায় না। কাদের কথা বলছো? কেন, তোমাদের হাবিব আর আজিজের কথা বলছি। তা ঠিকই বলেছো বা। আহা, অমন মিলার হয় না। এই তো সেদিন ছোট ভাইয়ের পরীক্ষার ফিস শেষ মুহূর্তে কিভাবেই না জোগাড় করে দিল। তাই নাকি? কবে দিয়েছে বললে? এই তো পরশুদিন রাত্রে। টাকাটা জোগাড় করে আমাকে দিয়ে বলছিল, এই নিন নাজুর পরীক্ষার টাকা, দয়া করে এক্ষুনি পাঠিয়ে দিন। পরশুদিন রাত্রে? বড় সাহেব, কাল রাতে কিন্তু হাবিব ভাই একাই আড়তি ছিলেন। ওই হে, তোমার রাজা যে এখন আন্ডার অ্যারেস্ট। কি হবে, তোমাকে এত বিশ্বাস করতাম, তুমি শেষ পর্যন্ত এই কাজ করলে। টাকাগুলো দিয়ে দেন। আমি বড় নিরুপায় হয়ে কাজ করেছি বড় সাহেব, বড় নিরুপায় হয়ে। টাকাগুলো কোথায় রেখেছো? মানে মানে দিয়ে দাও। টাকা টাকা আমি আজুকে দিয়ে দিয়েছি হুজুর। সে তো মাত্র 300 টাকা, বাকি 1200। 1200? না না বড় সাহেব, আমি মাত্র 300 টাকা নিয়েছি। বাকি 1200 টাকা কি হাওয়ায় উড়ে গেল? দিয়ে দে হাবিব, দিয়ে দে। বংশের মুখে আর চুন গালি মাখিস নেই। আমার বিশ্বাস করুন, আমি মাত্র 300 টাকা নিয়েছি। ও, সেটা দেবে না। ঠিক আছে, ওরাই তোমার ব্যবস্থা করবে। বড় বাবু, মানিক রতনকে দেখো। বড় বাবু, মা, বাবাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? বড় বাবু, আমার মানিক, আমার রতন, ওদের দেখো। বড় বাবু, আমি আসামি হাবিবকে পাকিস্তান সরকারের দণ্ডবিধি 380 ধারা মোতাবেক টাকা চুরির অপরাধে মহামান্য আদালত, এই মামলার সাথে জড়িত দ্বিতীয় আসামি গফুর খাঁকেও আদালতে হাজির করা হয়েছে। সে বাকি 1200 টাকা চুরির অপরাধ স্বীকার করেছে। তাই মহামান্য আদালতের কাছে অনুরোধ, এই মামলার যেন পুনর্বিবেচনা করা হয়। দ্বিতীয় আসামি স্বীকারোক্তি প্রথম আসামি নিরপরাধের প্রমাণ দেয় না। আসামি হাবিবকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দেখলেন তো, আমি এত করে তখন বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি জানি হাবিব, আমি জানি মিথ্যে কথা তুমি বলতে পারো না। বৌমাকে কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, হাজুর পাশের খবরটা যেন আমাকে জানায়। 6 মাসের জেল হয়ে গেল। হ্যাঁ বৌমা, আমরা তো অনেক চেষ্টাই করলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।
সান্ত্বনা তোমাকে দেব না বৌমা, সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। পৃথিবীতে সুখ দুঃখ দুটোই আছে, দুটোকে মানিয়ে নিতে হয়। ভেঙে পড়লে তো চলবে না বৌমা, শক্ত হতে হবে। তাছাড়া আমরা তো তোমার পাশেই আছি, কোনো চিন্তা করো না। 6 মাস দেখতে না দেখতেই চলে যাবে। মা, বাবা এলো না কেন? তোমাদের ভাসিয়ে দিলাম বড় বউ, তোমাদের ভাসিয়ে দিলাম। কে ভাইয়া, যাচ্ছ কোথায়? গোছগাছ করছো যে? এই একটু বাড়ি যাব, পরীক্ষা শেষ করেই বাড়ি। সেখানে কোনো মধু আছে নাকি? তার মানে? মানে কোনো মধুবালা টালা? না নুরু ভাই, ওসবের বালাই আমার নেই। কি জানি রে ভায়া, কবি বলে গেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথায় ধরা পড়ে গোপনে। কি যে বলো না নুরু ভাই। দেখ, ভাই বলে ডাকিস, সেই হিসেবে তোকে একটা অ্যাডভাইস দিতে চাই। এদিকে এদিকে, কোনদিন কোন মেয়ের মন ব্ল্যাকে নিস, কন্ট্রোলে যদি পাস তাহলে নিস। ওরে বাবা, মনের বেলাও ব্ল্যাক মার্কেটিং আছে নাকি? আর তা আবার নেই। এই ধর, তুই তোর কোন গার্লফ্রেন্ডের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করলি, তুই রিক্সায়, ট্যাক্সিতে, বাসে খুব হাঁপাতে 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 সেখানে গিয়ে হাজির হলি। হ্যাঁ, হাজির তো হলি, হাজির হয়ে দেখলি যে তোর অনলি সুইট হার্ট অন্য একটা বিরাট রুই কাতলার সঙ্গে খুব বিরাট একটাকে চড়ে তোরই নাকের ডগার উপর দিয়ে বেশ খিলখিল কিলবিল করতে করতে চলে গেল। আর তুই তখন ছল ছল চোখে চেয়ে রইলি। না না, আমার সেরকম কিচ্ছু নেই। পরীক্ষা হয়ে গেল তাই বড় ভাই ভাবছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো খুব ভালো। ভাবি, ভাবি, ভাবি। কি রে আজু, তোর পরীক্ষা শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ করেই চলে এলাম। চাচা এসেছে, চাচা এসেছে। জানো চাচা, বাবাকে না এরকম তোর ফরিদা খালাকে গিয়ে বল তোর চাচা এসেছে। ভাইয়া কোথায় ভাবি? জানিস আজু, তোর ভাইয়া এক কাজে ভিন গায়ে গেছে। ভিন গায়ে গেছেন? হ্যাঁ, তোর ভাইয়া তোর জন্য দোয়া করে গেছে, বলে গেছে, দেখো আমার আজ মানুষের মতো মানুষ হবে। কি ভাবি, তুমি কাঁদছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। খবর পেয়েই ছুটে এসেছে। আর বাবা কি যে বলি, তোমার মতো যার ছোট ভাই, তার কি করে যে এই দুর্মতি হলো। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা। এতে না বোঝার কিছুই নেই। আপনি কার কথা বলছেন? কেন, বৌমা কি তোমাকে কিছুই বলেনি? হ্যাঁ বলেছেন, ভাইয়া নাকি কি কাজে ভিন গায়ে গেছেন। তা বাবা, চোর জোচ্চোরের জেলখানা যে বৌমার কাছে ভিঙ্গা, তা তো জানতাম না। হাবিবটা যে এমনি ভাবে শেষ পর্যন্ত চোর জোচ্চোর হয়ে দাঁড়াবে, আমাদের বাপ দাদার নাম ডোবাবে, একথা কোনোদিন ভাবতেও পারিনি। 1-8টা টাকা নয়, 1,500 টাকা। আপনি এসব কি বলছেন? আমি এসব বিশ্বাস করি না, মিথ্যে কথা বলছেন। মিথ্যে বলছি না, তবে যাও না, তোমার ভাবিকে গিয়ে জিজ্ঞেস করো। না না, মিথ্যে কথা। ভাবি, ভাবি, মিথ্যে কথা বলছি না, বলি পুলিশ এসেছিল কুটুম্বিতা করতে। ভাইয়া চোর নয়, সব মিথ্যে কথা। বলো ভাবি, চাচাকে বলছি সব মিথ্যে। না রে আজু, চাচা যা বলেছেন সব সত্যি।
তোর ভাইয়া আমার জন্য চুরি করেছে। তোমার জন্য? আমার গয়নার জন্য, রতন মানিকের সুখের জন্য। গয়নার জন্য? তুই না আমার গয়নার কথা বলতি, রতন মানিকের সুখের জন্য প্রতিবাদ করতি। চুপ করো! আমাদের বংশ মর্যাদাকে তুমি দুঃসাৎ করেছো। তোমার জন্য আমার ভাই আজ চোর। রাস্তার লোকে আমাকে দেখিয়ে বলবে চোরের ভাই, রতন মানিককে বলবে চোরের ছেলে। আমার জন্য আমাদের সংসারটা চারকার হয়ে গেছে। মুখ দেখাও বাপ। না না, বিড়ি না হলে তো ভাই গো, আমার একটা বিড়ি দাঁড় দাও না, তার বদলে আমি তোমার গাওয়া তো কিনে দেবো 3 ঘন্টা। না না, আমি ওসব খাই না। চুরের মধ্যে তাহলে তুমি সারদোসু? দিন রাত কি এত ভাবতেছ? কোন চার্জে? 380 না 79? 380, 6 মাস। ও তাহলে ঘরের ভিতরে চুরি মারছিলে ভাই? না না, আমি চোর নই, বড় নিরুপায় হয়ে। আরে নিরুপায় না হলে কি কেউ চুরি করে? আমরা সবাই চোর, আর এ হলে ইমানদার। আজও তুই ফার্স্ট হয়েছিস, শুধু ফার্স্ট না রেকর্ড মার্ক পেয়েছিস। এই আনন্দে খুব বড় করে একটা ফিস্ট করা যাবে, কি বলিস? হ্যাঁ, আর যা খরচ লাগে তা দেবো আমি। কেন তুই বুঝতে পারিস না রাজু? আমাদের এই সংসারে আশা ভরসা সব তুই। তোরা সবাই পাশ করে হোস্টেল ছেড়ে চলে যা, আর আমি আমি তো ফার্স্ট ইয়ারই 6 বছর। কি নুরু ভাই, তুমি এবারও ভদ্রলোকের এক কথা। আরে নুরু ভাই হচ্ছে দিক্রে। আচ্ছা আমরা তাহলে এখন যাই। চল চল না রে। কিরে, বাড়ি যাচ্ছিস কবে? বাড়ি না, আগে একটা চাকরির ব্যবস্থা করব, তারপর বাড়ি। ঢাকা বুড়িগঙ্গা নদীতে একটি প্রাচীন শহর, একটি প্রাচীন শহর, একটি প্রাচীন শহর। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে একটি প্রাচীন শহর, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে একটি প্রাচীন শহর, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে একটি প্রাচীন শহর। মা, ভীষণ খিদে পেয়েছে। আমার মা, সে কাল রাতে 2টো মুড়ি খেয়েছি। হে আল্লাহ, এখন তুমি বলে দাও আমি কি করি। মা, তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা। এই দেখো না মা, আমার একটু খিদে পাইনি। মা, বাবা কবে আসবে? বাবা থাকলে কখনো খিদে পেত না। ও কি কথা বলছো বৌমা? আর কার কাছে যাই বলুন চাচি, আপনার এখানে না হয় দাসীর কাজ করব, তার বদলে আমার রতন আর মানিককে 2 বেলা 2 মুঠো খেতে দেবেন। আমারই পোড়া কপাল, তা না হলে আমি থাকতে তোমাদের এই অবস্থা। তোমার চাচাকে তুমি চেনো,
এখনকার মতো এই টাকা নিয়ে ওদের বাজার করে খেতে দাও। হায় 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 হায়, ও কি করছো? এমনি করে আমার সংসারটাকে ভাসিয়ে দেবে? বলি দান করার আর লোক পেলে না, দান করছো যত সব চোর জোচ্চোরদের। দুনিয়াটা যে চোরে ভরা, কেউ তো দেখে না। দুনিয়াটা ও দুনিয়াটা যে চোরে ভরা, কেউ দেখে না। দুনিয়াটা যে চোরে ভরা, কেউ দেখে না। চুনোপুট ধরা পরে ছাড়া পায় না, চুনোপুট ধরা পরে ছাড়া পায় না। দাদা রুই কাতলা, ও দাদা রুই কাতলা ঘুরে বেড়ায়, কেউ ধরে না। দাদা রুই কাতলা ঘুরে বেড়ায়, কেউ ধরে না। পকেট কেটে দাদা পকেট কেটে আধুলিটা নিলে তো চোর বলো। পকেট কেটে আধুলিটা নিলে তো চোর বলো। তারা যে সব ধনী হলো, টাকা কোথায় পেল? তারা যে সব ধনী হলো, টাকা কোথায় পেল? বলবো না, তোর বাবাকে তাহলে পুলিশে ধরে নিয়ে গেল কেন? কে বলেছে তোদের বাবা চোর? তোদের বাবা চোর নয়। তবে বাবা আসছে না কেন? এই তো কাল পরশু চলে আসবেন। বাবা চোর নয়। আল্লাহ, আরো 2 মাস 12 দিন বাকি। মানিক, মানিক, বলো মা। তোর খালাকে একটা খবর দিয়ে তো, রতনের জ্বরটা অনেক বেড়েছে। আচ্ছা। কেন বাবা বাইরে বাইরে ঘুরিস, আমাকে জ্বালাস? দেখ তো জ্বরটা কত বেড়েছে।
আচ্ছা ভাই, তুমি ঘুমাও কখন বলো তো? ঘুম ঘুম যে আসে না ভাই। আমি যখনই বন্ধ করি আমি যেন দেখতে পাই আমার রতন, মানিক আর রাজুর শুকনো মুখ। ওরা যেন কেমন ভাবে আমার দিকে চেয়ে থাকে। আমি পারি না, আমি ঘুমোতে পারি না। মনে হয় আমি 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 ছুটে চলে যাই ওদের কাছে। আমি ঘুমোতে পারি না। আপা, কিরে, এই বিপদের সময় আজিজ ভাইকে একটা খবর দিলে হতো না আপা? খবর দিবি? হ্যাঁ আপা, তুমি আর মানা করো না। না, আমি আর মানা করব না, সে শক্তি আমার আর নেই। ও তো এখন এখানে নেই, অনেকদিন হয় চলে গেছে। তো তুমি এটাকে এখানে রেখে দিয়ে যেতে পারো, আমার সঙ্গে দেখা হলে দিয়ে দেবো। জি আচ্ছা। না নুরু ভাই, আমার এসবের বালাই নেই। এখন দেখছি ফ্রম ফরিদা বানু, ফুলবাড়িয়া। ভালো ভালো। আজও তো এখনো এলো না। চিঠি বোধহয় পাইনি। চিঠি না পেলে, চিঠি তো এতদিনে ফেরত আসতো। খবর পাইনি আপা, খবর পেলে ও নিশ্চয়ই আসতো। না রে ফরিদা, ওর রাগ এখনো গেল না। বাবা এসেছে, দেখো মা, কত খাবার, কত লেট। মা, বাবা কোথায়? বাবা এখনো আসেনি, কবে আসবে? রতন, কত জামা। বাবা এসেছে, দেখো মা। চাচা এসেছে, দেখো মা, চাচা এসেছে, দেখো। রতন, কত চকলেট, কত চকলেট, কত জামা। চাচা এসেছে, দেখো মা, কত জামা। চাচা এসেছে, দেখো। রতন, চকলেট কই, দেখো মা, কত চকলেট। বৌমা, এ যে ভুল বকছে। ডাক্তার দেখিয়েছে বৌমা? ডাক্তার? ডাক্তার কোত্থেকে দেখাবো চাচি? আমাকে একটা খবর দিলে পারতো তো। তা দেবে কেন? আমি তোমাদের কে? আমি যে তোমাদের শত্রু। কবে আসবে মা? চুপ কর। বাবা কোথায়? বাবা এখনো আসেনি। চুপ কর বাবা। কবে আসবে মা? শোন, ও পাড়ার ডাকে রতনের অবস্থা সব গিয়ে বলবি। যা তাড়াতাড়ি। একেবারে দান ছত্র খুলে বসেছ। টাকা কি তোমার বাপের বাড়ি থেকে আসে? এটা এটা তোমার বাপের বাড়ি থেকে আসেনি, এটা আমার বাপের বাড়ির জিনিস। নে তাড়াতাড়ি যা, স্যাকরার দোকানে এটা বাধা রেখে টাকা নিয়ে ডাক্তারের কাছে যা। কি করছো? হাদু, শোন শোন শোন। রতন, 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 রতন।
রতন নেই, ওর ডিউটি শেষ হয়ে গেছে। রতন নেই, ও চলে গেছে, ওর ডিউটি শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা। এই যে হাবিব না, জি জেল থেকে ফিরলে বুঝি? আর চুরি টুরি করো না, বুঝলে? জি। আজিজ ভাই, রতনের ভীষণ অসুখ, চিঠি পাওয়া মাত্র চলিয়ে আসিও। চিঠি এলো, তবু এলো না। সবই আমার কপাল। না না বড় বউ, না, শেষ পর্যন্ত হাজুটাও এইভাবে বদলে যাবে। এই গা ছেড়ে চলে যাই। চলে যাব, চলেই যাই। গায়ের কাছে, এই সমাজের কাছে আমি চোর। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই বড় বউ। কোনো পরিচয় নেই। চোর, চোর, চোর।
ভাইয়া ভাবি কোথায়? চলে গেছে। চলে গেছে? রতন, রতন কেমন আছে? রতন, রতন আর নেই। রতন নেই? মারা যাবার আগে চাচা চাচা বলে কত কেঁদেছে। চাচা এসেছে, চকলেট এনেছে বলে সে কি কান্না! এক ফোঁটা ওষুধও পেল না, বিনের চিকিৎসায় মারা গেল। না, আজ আমি চুপ করবো না, আজ আমি কিছুতেই চুপ করবো না। তোমার ভাইয়া চোর, তাই না? তোমার ভাইয়া যদি চোর হয় তবে তার জন্য দায়ী তুমি। তোমার জন্য তোমার ভাইয়া চোর, তোমার ভবিষ্যতের জন্য, তোমার পরীক্ষার ফিসের জন্য, তোমাকে বড় করে তোলার জন্য আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। সেই পেলে আজিজ ভাই আর কদিন আগে আসতে পারলে না। কোথায় যাচ্ছ? আমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করতে। জানো ফরিদা, এই গ্রামের মাটি আমার ভাইয়ার আর ভাবির চোখের পানিতে ভিজে আছে। যে করি হোক, যেভাবেই হোক, তাদের ফিরিয়ে আনতেই হবে। তাদের তাদের তোমাকে দূর করতেই হবে। আমাকে আঘাত করেছিল, কিন্তু অচল করে দিতে পারেনি আজিজ। তাই রতনের মৃত্যুতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে পারবো না, কারণ মৃত্যুর কোনো সান্ত্বনা নেই। তবে কি মৃত্যুর কোনো আশ্বাসও নেই? না, নেই। মৃত্যু সত্য, তার চেয়ে সত্য জীবন। ভাবি বলতে নিয়তির নিষ্ঠুর বিধানে কনার সংসার পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু নিয়তির কাছে মাথা না। ভুখা পেটে দাদা, ভুখা পেটে কাটলে পকেট হয় যদি গো চুরি। ভুখা পেটে কাটলে পকেট হয় যদি গো চুরি। বিন্দুপুরে তারা যে সবাই, বিন্দুপুরে তারা যে সবাই করেন পুকুর চুরি। দাদা রুই কাতলা, ও দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না। দাদা রুই কাতলা ঘুরে বেড়ায় কেউ ধরে না। চূর্ণ পুঁটি ধরা পরে ছাড়া পায় না। চূর্ণ পুঁটি হা 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 দাদা গো, চূর্ণ পুঁটি ধরা পরে ছাড়া পায় না। দুনিয়াটা, ও দুনিয়াটা যে চোরে ভরা কেউ দেখে না। ডাকাত থাকে দাদা, ডাকাত ঠাকুর বেশে সাধুর যে হয় জেল। ডাকাত থাকে সাধুর বেশে সাধুর যে হয় জেল। এই দুনিয়া রঙের খেলা, ভানুমতির খেল। এই দুনিয়া রঙের খেলা, ভানুমতির খেল। রং
মাখো দাদা রং মাখো আর মুখোশ পড়ো তাইলে মানি, রং মাখো আর মুখোশ পড়ো তাইলে হবে মানি। আর তাহলে টানতে হয় না, আর তাহলে টানতে হয় না মোদের মতো ঘানি। দাদা রুই কাতলা, ও দাদা রুই কাতলা ঘুরে বেড়া কেউ ধরে না, দাদা রুই কাতলা ঘুরে বেড়া কেউ ধরে না। চুনো পুষি ধরা পরে ছাড়া পায় না, চুনো পুষি হা 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 দাদা গো, চুনো পুষি ধরা পরে ছাড়া পায় না দুনিয়া। তবে তার জন্য দায়ী তুমি, তোমার ভবিষ্যতের জন্য, তোমার পরীক্ষা ফিসের জন্য, তোমাকে বড় করে তোলার জন্য আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। না না ভাইয়া, যাও যাও, চাকরি নাই। মানিক, মানিক, খেয়েছিস বাবা কিছু? না বাবা। ও, তোর মা কোথায় গেছে রে? মা তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি? সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি? মানিক, 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 যা হাত মুখ ধুয়ে খাবি আয়। বড় বউ, তুমি কোথায় গিয়েছিলে? পরে বলছি, আগে তুমি হাত মুখ দিয়ে খেয়ে নাও। না, আগে বলো কোথায় গিয়েছিলে। সেটা পরে বললে কি হয় না? খাবারগুলো যে জুড়িয়ে যাচ্ছে। না, তুমি বলো, বলো। তুমি কি করে ভাবতে পারলে যে তোমার ওই ভিক্ষে করা রুটি তরকারি আমার কাছে নুন ভাতের চেয়ে বেশি ভালো লাগবে? দারিদ্র যে মানুষকে এত নিচে নামিয়ে দেয় তা আগে জানতাম না বড় বউ। আমি নিচে নেমে গেছি। নিশ্চয়ই। তুমি কি করলে বড় বউ? তুমি কি করলে? কি হলো গো বাবা তোমাদের? চেঁচাচ্ছ কেন বাবা? বৌমা তো কোনো অন্যায় করিনি, সবাই মিলে না খেয়ে মরে যাচ্ছিলে, এইভাবে কুকড়ে মরাচ্ছে, তাই বৌমাকে বলে কই ওই বড় বাড়িটাতে রান্নার কাজ জুটিয়ে দিয়েছিলাম। খালা, তা বাবা এতই যদি তোমাদের ইজ্জতের ভয়, বৌমা কাল গিয়ে ও বাড়ি চাকরি ছেড়ে দিয়ে চলে এসো, বুঝলে?
রাগের আগুনে পুড়ে কবে ছাই হয়ে গেছে। উপর বেশ আস্থা প্রকাশ করেছেন। Young boy, do you think yourself fit for the job? নিযুক্ত হলে ওনার আস্থা প্রমাণ করতে চেষ্টা করব। That's good, my boy. That's good. Come on, তুমি আমার সাথে এসো। বাসায় আছে নাকি? মানিক, মানিক, ডাকতো তোর বাবাকে কি ডাকছে? তোমার বাবা কোথায়? তিনি তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? কখন ফিরবেন? ভোরে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। বাহ, বেড়ে কায়দা তো। আচ্ছা, যুক্তরির পাল্লায় সকালে বেরিয়ে যান আর রাত্রিরে ফেরেন। মানিক, ওনাকে বলে দে দিন তিনেকের মধ্যেই টাকা দিয়ে দেয়া হবে। এ কথা তো অনেকদিন থেকেই শুনছি। তা দিন কি তোমাদের কমাসে হয় জানতে পারলে খুব সুবিধে হতো। শোনো, 3 দিনের মধ্যে আমি আমার টাকা যদি না পাই, তবে এই সব চোরকে কি করে সাহেস্তা করতে হয় এই মালিক মিয়ারটা বেশ ভালোভাবেই জানা আছে। মানিক, ওই ভদ্রলোক একটু ডাকতো। কাকে মা? ওই যিনি গান গাইছেন তাকে? হ্যাঁ বাবা, গিয়ে বল মা ডাকছেন। আপনাকে আমার মা ডাকছে। আমাকে? জি। চলো। আমাকে ডেকেছেন? হ্যাঁ ভাই। ভাই? কি বলুন? আপনি আমার একটা উপকার করবেন? না, করব না। এদিকে বলছেন ভাই, ওদিকে বলছেন আপনি। আরে বাবা, এসব তো ভদ্রলোকের কথা। ওইসব কথা শুনলে আমার টিটকি সুটি চলে ওঠে। ছোট ভাই যখন বলেছেন, তখন বড় বোন হয়ে হুকুম করতে পারেন না? বড় বোন? বোন নয় তো কি? তুমি যদি আমার ছোট ভাই ডাকো, তবে কি তুমি আমার খালাম্মা? বলো কি করতে হবে?
এ কটা জিনিস রেখে আমাকে কিছু টাকা দেবে ভাই? বড্ড বিপদে পড়ে এর জন্য তোমাকে ডেকেছিলাম। এই ছোট কাজটার জন্য আমাকে ডেকেছো? আর কোনো লোক পাওনি? আরে বাবা, কোনোদিন শুনেছো যে ভাই বোনের জিনিস রেখে টাকা দেয়? না, তোমাদের নিয়ে আর পারলাম না। ওই মুদির দোকানের টাকা তো ও আমি দিয়ে দেবো। না না। আরে বাবা, না কেন? পরে না হয় শোধ করে দিও। না, তা হয় না। দুলা ভাই মাইনে পেলে তার সঙ্গে না হয় কিছু সুদও দিয়ে দিও। মাইনে? ওর তো কোনো চাকরি নেই। দুলা ভাইয়ের কোনো চাকরি নেই? না ভাই, এই কদিন ধরে একটা মোটে মজুরেরও কাজ পাইনি। কি যে বলো বোন, আমার দোলা ভাই করবে কিনা মোটে মজুরের কাজ? অসম্ভব। কালই আমার কারখানা একটা চাকরি দিয়ে দেবো। দেখো না ভাই, তাহলে আমরা সবাই মিলে বেঁচে যাই। তিনকুলে আমার কেউ নেই বোন। বড় বোন যখন একটা পেয়েছি তখন এত সহজে মরতে দেবো না। আজ আমি নিজেই চলে এলাম তোমাকে কংগ্রাচুলেশন জানাতে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে তোমার নিয়োগ সার্থক হয়েছে। এবার কোম্পানি আশাতীত লাভ করে। আজিজ, তোমার প্রিয়জনকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে। উজ্জ্বল ভবিষ্যৎকে এভাবে তুমি নষ্ট করে দিও না। এসো, তুমি আমার সঙ্গে এসো। এসো। আঘাত কোথায় নেই বলতে পারো? আমাদের এই ছোট্ট সুখের সংসারের একমাত্র অবলম্বন পুত্রটিকে হারালাম যেদিন। ও কি, উঠছো কোথায়? তুমি যে কিছুই খাচ্ছ না। নাও বাবা, আর একটু নাও। জানো আজি, পরিবর্তনশীল জগতে আমার নদীর একটি তীর লুপ্ত হয়ে গেছে। তবে তার ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে পেয়েছি। আমার অবর্তমানে এই কারখানার সবকিছুর ভার তোমাকে নিতে হবে, তোমাকেই প্রতিনিধিত্ব করতে হবে। না না, এ কি বলছেন আপনি? এত বড় দায়িত্ব আপনি আমার দেবেন না। এতে না করার কি আছে? ফ্যাক্টরি চালাবার ক্ষমতা তোমার আছে। তোমার যোগ্যতা সম্বন্ধে উনি নিঃসন্দেহ। তাই তো উনি বলেন আমার অবর্তমানে কারখানার সবকিছু ভার আমি আজিজের উপর দিয়ে যাব। খাও বাবা, তুমি খাও। কি ব্যাপার, কি হলো? না, হঠাৎ মাথাটা কেন জানি ঘুরে গেল। দাও, আমার হাতে দাও। দেখো না, আজিজ কিছুই খাচ্ছে না। না খেলে আমি ছাড়ছি আর কি। ভাবি করছো কি? মুড়োটা ভাইয়াকে দাও। আরে খা খা, তুই খালি আমাদের খাও। আমি তো চাকরি খাও। আমি যখন তোমার মতো বড় হবো না, তখন আমিও মুড়ো খাবো। আমায় মাফ করবেন আপনারা। আমাদের সংসারটা চারকার হয়ে গেছে। তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তোমার মুখ দেখাও পাপ। বুবু, 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 এই যে বুবু, গোস্ত এনেছি, গোস্ত। দেখো, ফাইন গোস্ত। হ্যাঁ, ফার্স্ট ক্লাস করে জমিয়ে রাঁধো তো,
বহুদিন কবজি ডুবিয়ে খায়নি। আরে বেটা ছেলে কোনদিন রাঁধতে পারে? হ্যাঁ, কোনদিন নুনে বিষ, কোনদিন হয়তো নুনই নেই। হ্যাঁ, ভাবছি আজ থেকে আর রাঁধবো না। বেশ তো, আজ থেকে তুমি এখানেই খাবে। চাকর সজনী নবালম তারা পাতা বিচ মোড় কোন বেলা রতিয়া আয়ন বালম চাকর সজনী আয়ন বালম। আরে বাবা ভাগলে যে, একটু একটু বসো 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 বসো। কি খবর বাবা? সেই গল্পটা বলো না মামা। কোন গল্পটা? ও সেই কিংকংয়ের গল্পটা। ওটা ছোট সাহেব, আজও আমার ছোট সাহেব হয়েছে। আজও তো প্রত্যেক চিঠিটি লিখছে এখন সে বিয়ে করতে পারবে না। ভাবির সন্ধান না পেলে এ যে দেখছি মহা অসুবিধা হলো। আরে অসুবিধে কি আর একটা? এদিকে আবার আজুর চাচা বলে বেড়াচ্ছে হাবিব যাবার সময় নাকি বসত বাড়িটাও তাকে দলিল করে দিয়ে গেছে। কই জানি না তো। আরে আমিও তো জানি না। হাবিব যদি বাড়ি বিক্রি করতো তাহলে যাবার আগে কি আমাদের হাতে চাবি দিয়ে যেত? তাও তো ঠিক কথা। দাঁড়াও না, আমিও আজুকে জানাচ্ছি। এর একটা ভিড় তোমাকে করতেই হবে আজিজ। যত টাকা লাগে নিয়ে তুমি কালই সেখানে যাও। রক্তের সম্পর্ক বাদ দিয়ে হাবিবের আপন চাচা কিভাবে এই কাজ করতে পারলো? সুদের কারবার করতে করতে কি একেবারে অমানুষ হয়ে গেছে? নাবালকের সম্পত্তি রক্ষা করতে গিয়ে হাবিবের বাবা একবার তার ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাই না ওই নাবালকের সম্পত্তি রক্ষা পায়। সেই প্রতিহিংসা আর লোভ মেটাতে চাইছে তার আপন চাচা। গায়ে কি একটি লোক নেই যে এই শয়তানের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায়? কে বললেন? আমরা তো রয়েছি। আমার একটা ভুলের জন্য হাবিব আজ গা ছাড়া। আজ যখন সুযোগ পেয়েছি তখন সেই ভুলের সংশোধন করতে কিছুতেই আমি পেট পাওয়াবো না। চাবি যখন দেবে না তখন এভাবেই ভাঙতে হবে। ভাঙ বললেই ভাঙা যায় না হাবিব মিয়া। তোমার লোকজনকে তালা ভাঙতে নিষেধ করে দাও হামিদ মিয়া। চাবি যখন পাইনি তখন এভাবেই ভাঙতে হবে। না, চাবি যখন পাওনি তখন তুমি মালিকানাও পাওনি। আজ হাবিব আগে যেখানে নেই, কিন্তু আমরা তো নেই। আহা, তা হাবিবের উপর এত দরদ উঠলে উঠলো কেন? এই হাবিবকে তো তুমি জেলে পাঠিয়েছিলে। ভুল সংশোধনের সুযোগ যখন পেয়েছি তা আমি হারাবো না। টাকা যত লাগে আমি তো। তার আর দরকার হবে না। ভয় নেই চাচা, টাকা দিয়ে দলিলটা ফেরত নিতে এসেছি। দিন। অধিক সাবধানতার সাথে ভাইয়ার সই জাল করলেও আমার চোখে ধুলো দিতে পারেননি চাচা। জাল সই? জাল? টাকায় আপনার বড্ড লোভ, তাই না চাচা? এই নিন টাকা, আপনার অর্থ লালসা আমি পূর্ণ করবো। এই কত টাকা চাই আপনার? মরণ দশা, ধরো না তুমি ও টাকা, আর পাপ বাড়িও না, ছুতে পারবে না তুমি ও টাকা।
এই নে, তোর ভাবির গয়না। সব ঋণ তো তুই শোধ করে দিলি, পারিস যদি তোর চাচাকে ক্ষমা করে দিস। চলো। বাবা কোথায়? কেন রে? মান মুখ দিয়ে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? আসুন ডাক্তার স্যার, আসুন। এ তো মনে হচ্ছে রাজরোগ। মানে যা তো বাবা, আমার ঘর থেকে চেয়ারটা নিয়ে যা। বলুন ডাক্তার স্যার, কি অসুখ? এক্সরে না করে সঠিক কিছু বলা যাচ্ছে না। এক্সরে করাতে হবে। কি বলো, কার জন্য এ হয়েছে? বলার জন্য স্যার। কাউকে না বলে চলে গেছে। আচ্ছা, আমি ওকে ডিলিট করবো। এই যে বুবু, মানিক যা তো বাবা, একটা কাপ নিয়ে আয়। আমার জন্য তোর চাকরিটা গেল তো ভোলা। ওর জন্য তুমি দুঃখ করো না বাবু। আরে আমরা মাছি মারা কি জানি নাকি? হ্যাঁ, আমরা হাতের কাজ জানি। এক দরজা বন্ধ তো 10 দরজা খোলা। ওর জন্য তুমি চিন্তা করো না। তুমি ভাই একবার বড় সাহেবের কাছে গিয়ে তাকে ভালো করে ধরো। আমার মনে হয় তার দয়া হবে। দয়া? তুমি কি পাগল হলে তোরা ভাই? ওদের কি দয়া আছে? ওরা হচ্ছে বড় লোক, ওদের দয়া ময়া নেই। দয়া হচ্ছে আমাদের জিনিস। তোমাকে বড় করে তোলার জন্য আজ তোমার ভাইয়াকে চোরের অপবাদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে। তোমার ভক্তের জন্য, তোমার চোরের ছেলে আমাদের সংসারটা চারকার হয়ে গেছে। তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তোমার মুখ দেখাও পাপ। তোমার ভাইয়া চোর, তাই না? তোমার ভাইয়া যদি চোর হয় তবে তার জন্য দায়ী তুমি। তোকে নিয়ে ওর কত আশা, মোটে তো 2 বছর। তারপরে তুই পাশ করলে আমাদের কি দুঃখ কষ্ট থাকবে? হোয়াট অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে? ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক, ব্লাড দিতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যাংক থেকে রক্ত কিনে আনছি। না স্যার, রক্ত কিনতে যাবেন কেন? আমি দেবো রক্ত, যত রক্ত লাগে আমি দেবো। দরকার হলে আমি আমার জানটা পর্যন্ত দিয়ে দেবো। ও যে আমাদের ছোট সাহেব, ছোট মালিক,
চলুন। আল্লাহ, আমার রাজুকে তুমি ভালো করে দাও। আল্লাহ, আমার রাজুকে তুমি ভালো করে দাও। কি হলো তোমার? না, কিছু হয়নি, কেমন যেন ঘুরে গেল। মাথাটার দোষ কি? কতদিন না মানা করেছি যে এইভাবে ওভারটাইম করো না। আমাদের সঙ্গে পাল্লা দিতে যাই। আরে আমরা পুরোপুরি ইস্পাত হয়ে গেছি। বসো বসো বসো। জখম হলো কি করে? জখমটা পুরনো, আঘাতটা আবার নতুন করে লাগলো। আচ্ছা, তুমি অত চিন্তা করছো কেন? আরে বুবু তো আমার, তাকে সারিয়ে তোলার ভারও আমার। তুমি কোনো চিন্তা করো না। যাক, প্রথমেই রোগটা ধরা পড়েছে। জানো তো, এ রোগের ঔষধ পথ্য ও বিশ্রাম। ভালো খাওয়া দাওয়া, বিশ্রামের দিকে লক্ষ্য রাখবে। ঔষধগুলো দিনে 2 বার খাওয়াবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। বুবু কেমন আছে? একই রকম। এ নাও আমার হপ্তার টাকা। যাক, ভালোই হলো। মানিক, মানিক, যা তো বাবা, টাকা দুটো নিয়ে যা। মোড়ের ফলের দোকান থেকে 2টা আপেল নিবি, আর বাকি যা পয়সা বাঁচবে তাই দিয়ে কমলা লেবু নিবি। হ্যাঁ, হপ্তার টাকাটা এভাবে খরচ করলে তোমরা খাবে কি? আমরা খাবো পাউরুটি আর গোস্ত। তুমি ওসব চিন্তা করো না, আগে তুমি ভালো হয়ে নাও। ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাবি আমায় ক্ষমা করে দিও। ভাবি, ভাবি, ভাইয়া, ভাইয়া, আমায় আমায় ক্ষমা করে দিও। ভাবি, 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 আমায় ক্ষমা করে দিও। ভাইয়া, ভাবি, ভাবি, ফরিদা কোথায়? ফরিদা, 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 ফরিদা। এই দেখো, এইমাত্র হাবিবের চিঠি পেলাম। সাংঘাতিক এক দুর্ঘটনা ঘটতে গিয়েছিল। যাক, আজও এখন ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই। কি যে করি, হপ্তা শেষ হবার আগেই টাকাগুলো শেষ হয়ে গেল। এখন ওষুধ কিনে কি করে? তুমি কোনো চিন্তা করো না, টাকা ঠিকই জোগাড় হবে। আমার বোনকে বিনা চিকিৎসায় মরতে দেব না।
দিয়ে তোমার চিকিৎসা হবে না? পয়সা? এত পয়সা তুই কোথায় পেলি? কেউ দেয়নি মা। তবে তবে কি তুই চুরি করেছিস? চুরি? কি? তুই চুরি করেছিস? বিয়ে দেওয়া তখন চাঁদ ঘুরতে আরম্ভ করলো। যখনই না ঘুরতে আরম্ভ করেছে তখন কিংকং গেল জেগে। জেগে যাওয়ার পরে কিসের গন্ধ মামা? গন্ধ? কিছু না, ওই যে হেরিকেনটা বাড়িয়ে দিয়েছি তো তাই। গন্ধ নাই? না মামা, তোমার গা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, গা থেকে? ও আরে তেল খালির গন্ধ, মানে কলকারখানায় কাজ করি তো তাই। কোথায়? বাবার গায়ে তো করে না। তোর বাবা তো আরে আমার মতন পূর্ণ হোক তখন দেখবি। হ্যাঁ যা, অনেক রাত হয়ে গেছে, পড়তে বসে যা, আবার কাল গল্প শোনাবো, কেমন? কই বাবা? क्या कर सजनी आए न बालमा। আর খাবো না, বড্ড খারাপ জিনিস। সারা আমার আক্কেল হয়েছে তাহলে? হ্যাঁ, আক্কেল তোমার জন্য হয়নি, তবে ভাগ্নের জন্য হয়েছে। শোনো আমার মতো পালিশদার ভাই কেউ তো কোথাও পায় না। এক পালিশের রং যেন সাজনেও যায় না। ঝকঝকে ওই জুতোর মাঝে চেহারা দেখে যাও। ঝকঝকে ওই জুতোর মাঝে চেহারা দেখে যাও। ময়লা জুতো সয় না পায়ে, ময়লা জুতো সয় না পায়ে, পালিশ করে না। শোনো তোমার কাছে দুটি আনা মূল্য তেমন নাই গো। আমি পেলে 7 রাজার ধন হাতে যেন হরেক রকম কালি আছে যে যে রকম চাও। হরেক রকম কালি আছে যে যে রকম চাও। ময়লা জুতো সয় না পায়ে, ময়লা জুতো সয় না পায়ে, পালিশ করি না। শোনো বুরুষ ঘুষে তাপ করি ভাই সবার জুতোর ময়লা। ভাগ্য মোদের পুড়ে পুড়ে হয়ে গেছে কয়লা। এই কয়লা ধুয়ে তাপ করার ভাই উপায় বলে দাও। এই কয়লা ধুয়ে তাপ করার ভাই উপায় বলে দাও। শোনো শহরবাসী, ওগো একবার শুধু আসি, তুমি চরণ ধুলা দাও। ময়লা জুতো সয় না পায়ে, ময়লা জুতো সয় না পায়ে, পালিশ করি না। শোনো মালিক, মালিক আমার মাফ করে দে বাবা, আমি না জেনে তোকে মেরেছি, আমার মাফ করে দে, মাফ করে দে। এসো আজিজ, এসো।
বসো বসো। কারখানার সবাই তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমাকে ওরা দেখলে ভীষণ খুশি হবে। আমি তো ওদের মালিক পক্ষ, আমাকে দেখে তো ওদের ভয় পাওয়ার কথা। না না আজিজ, তুমি মালিক পক্ষ নও, তুমি ওদের ছোট সাহেব। জানো আজিজ, ওদের ভালোবাসা যে কত নিবিড় তার প্রত্যক্ষ প্রমাণ আমি। আমার প্রতিনিধি হয়ে তুমি কি করে যে অসাধ্য সাধন করলে তা ভেবে আমি আশ্চর্য। তোমার যখন হাসপাতালে রক্তের দরকার পড়ল, আমি যাচ্ছিলাম রক্ত কিনতে, কিন্তু এমন সময় আমাদেরই কারখানার একজন শ্রমিক দৌড়ে এসে বলল, আপনি রক্ত কিনবেন না, আমি রক্ত দেব। উনি যে আমাদের ছোট সাহেব, দরকার হলে আমি আমার প্রাণ দেব। তার উৎকণ্ঠা দেখে মনে হয়েছিল সে পারত আজিজ। ওই যে কি যেন নাম তার, সেই 4 নম্বর ব্লকে কাজ করে, কি যেন নাম তার, হ্যাঁ মনে পড়েছে, হাবিব। হাবিব। কি বললেন? হাবিব? তবে কি কি ভাবছো আজিজ? আজিজ, আজিজ! ভাইয়া কে? না না না, ভাইয়া, ভাইয়া দাও, ভাইয়া যেও না, দাও ভাইয়া, 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 আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন ভাইয়া। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন ভাইয়া। আমাকে ছুঁস না, আমাকে ছুঁস না, আমি চোর, আমি চোর। আমি সব শুনেছি ভাইয়া, আমাকে মাফ করে দাও। আজু ভাইয়া, ভাইয়া আজু, আজু ভাইয়া। ভাবি কোথায়? ওরে আমি আর পারি না আজু, তুই তুই ওদের বাঁচা ভাইয়া। কে? ভাবি, 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 ভাবি। ভাবি, 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 আমাকে মাফ করে দাও ভাবি, আমাকে মাফ করে দাও। আজু, আমার আজু। ফরিদা, সূর্য সবসময় মেঘের আড়ালে থাকে না মা। দুঃখের পর সুখ আসবেই। দুঃখের ভেতর দিয়েই তো আল্লাহ মানুষকে যাচাই করে নেন। আজু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আজু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই আজু। বাঁচতে তোমাকে হবেই। তোমরা না বাঁচলে আনন্দের আলো জ্বালাবে কে মা? আপনারা? ভোলা, আমার আমার ছোট ভাই আজু। জানেন চাচা, বিরাট এক ঝড়ে গাছের সব পাতাগুলো ঝরে গিয়েছিল, আবার আর এক ঝড়ে তা সব সাজিয়ে দিয়ে গেছে। তাই হয় আজি, আজ তোমাদের আনন্দে অংশীদার হয়ে নিজেকে ধন্য মনে করছি। চলো মা, তোমরা সবাই আমার বাড়িতে চলো। তোমাদের মিলনে আনন্দ মুখর হয়ে উঠুক এক নতুন সংসার। ক্ষয়িষ্ণু বাংলা, তোমরাই যে প্রাণ শক্তি। নিজেদেরকে মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে দিয়ে যে আলো তোমরা জ্বালিয়ে তুলেছ, সেই আলো বাংলার ঘরে ঘরে জ্বলে উঠুক।
তোমাদের প্রেমের তিতিক্ষায় মিলনের লগ্ন হয়ে উঠুক মধু। এসো মা, এসো। এসো, এসো না, এসো। চাচা, চাচা, আমাকে তোমরা মাফ করে দাও বাবা। আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি। চাচা, থাক বাবা, থাক থাক, আমায় মাফ করে দে বাবা।